তুমি রেডি আমি বলি তুমি এক আঙ্গুল দুই আঙ্গুল দেখাইও মিনিট আচ্ছা থেকে দেখাইবার রেডি রেডি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অজপাড়া গ্রাম, এটা ইউনিয়নের নাম কি? সরি ডোংরা এখানে আসছি। আসলে আমরা তো বাংলাদেশে যে কি 5 তারিখের পরে 5 জুলাই বলি বা অমুক বলি, মুক্তিযোদ্ধা যারা এরা দেশ স্বাধীন করছে কিন্তু তারা জানতো না যে ওরা ভালো কিছু পাবে। আর এই দেশ যে আমরা একটা মানুষ থেকে আমার বাবারা বা চাচারা বা জেঠারা যে মুক্ত করছে, ওরাও জানতো না যে আমাদের মাতৃভাষাটা বলতে পারবো। জীবন বাঁচিয়ে রেখে যুদ্ধ করছে। আর আমরা যারা যুদ্ধ নিয়ে কথা বলি ওরা কি ওরা জানে। আমি ওই দিকে যাচ্ছি না। অজপাড়া গ্রামে সরকারি বন্দোবস্ত, এটা সরকারি হক। আমার যে টাকা প্রত্যেকটা মানুষ আমরা যারা আছি সবাই কিন্তু ট্যাক্স দেন, ওই ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু দেশ চলে। আপনারা এটা জানেন কিনা জানেন না, আমার জানা নাই। প্রত্যেকটা এলাকার চেয়ারম্যান ওটা কিন্তু আপনার চাকর, প্রত্যেকটা এলাকার মেম্বার আপনার চাকর, প্রত্যেকটা এমপি সে আপনার চাকর। আপনার টাকা দিয়ে চলে, কিন্তু আপনাকে কি দিচ্ছে জানেন? জানেন না। এই যে এতিম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলছে যে এতিমের মাথায় হাত এভাবে বুলে দিবে আমি তার জন্য সুপারিশ করে মৌলাই সাহেব আছে দলিল, এটা খাস দলিল। যে নবীর দলিলকে বিশ্বাস করে না, মানে কি বলে যে এই হাদিস বিশ্বাস করে না, আমি মৌলবী সে অন্য কিছু। আমি মৌলই না, আমি জেনারেল লাইনের ছাত্র। আমি এখানে আসছি, আমার স্যারের নামটা, আমার স্যারের নাম মোহাম্মদ দুলাল হোসেন। ওনার বাড়ি হলো কোথায়? খাগড়াছড়ি। উনি খাগড়াছড়ি বাসিন্দা, আমাদের চিটাগাঁড়ের ছেলে। আমার স্যার যদি আমার খবর না দিত তাহলে কিন্তু আমি এখানে আসতাম না। এখানে যে এতিমের সাথে যে আপনাদের সাথে শরীক হবো এটা আমি জানতাম না। কেন আসছি? আমার এই স্যারের কারণে। কিন্তু অথচ আমরা পুলিশকে খারাপ জানি। সব পুলিশ একরকম না। এই যে আমার হাত, এই হাতে কিন্তু ডিএনএ টেস্ট, আপনি মারলে কিন্তু ডিএনএ টেস্ট পাওয়া যাবে, কিন্তু এই হাতে মারলে হবে না। আমাদের পুলিশের কারণে রাত্রে 2টা বাজে আমরা পুলিশকে পাই, অন্য কাউকে পাই না। কথাটা বুঝেন? এখন মনে করেন আমরা যে পুলিশ সদস্যরা যারা থাকে অজপাড়া গ্রামে আমাদেরকে হেল্প করতেছে, আমাদের সহযোগিতা করতেছে, আমরা রাত্রে ঘুমাই কিন্তু পুলিশ অফিসাররা জেগে থাকে, ওরা ডিউটি করে। মা বোন ছেলে মেয়ে পাড়া প্রতি সব ফেলে কিন্তু আরেকটা জায়গাতে ডিউটি করতেছে। কার জন্য? আপনাদের জনগণের সেবা দেওয়ার জন্য। কারণ আমাদের ট্যাক্স দিয়ে ওনারা চলে। তা এটা না যে ওরা আমাদের থেকে খারাপ না। কারো ভাই, কারো বাবা, কারো ছেলে, যে হাজার হাজার পুলিশ যারা মারা গেছে তারা সবাই বিদায় মাগফিরাত কামনা করে। ঠিক আছে? হ্যাঁ, ছাত্র যারা মারা গেছে ওদের জন্য আমি দোয়া করি, তা বলে এটা না যে, কিন্তু যেসব ভাইরা মারা গেছে আমরা ছাত্র আন্দোলন করছি ঠিক